হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন, আজ আবার অনেক দিন পর চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি কি বলতে এসেছি। আর আপনাদের সাথে এখন তো বসা হয় না, আর সত্যি সত্যি মানে কি বলবো, ঠিক 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 আপনাদের সাথে একদম বসা হয় না। আর সময় সত্যি কথাই পাই না, একদম সময় পাই না, হয় না। কিন্তু আপনারা তো আমার পরিবার। আর তারপরে কিছু প্রবলেম থাকে, সাংসারিক অনেক প্রবলেম থাকে। যা প্রবলেম আছে, একটু প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বা এখন হয়তো আপনাদের আশীর্বাদে প্রায় সলভ হয়ে এসছে। কিন্তু মানে কি বলবো, বলেই দিচ্ছি, মানে আমার একটা ভীষণ বড় একটা দেনা আছে, যেটা শোধ হব করছে। যাই হোক, অনেকটাই কষ্ট, অনেক কষ্ট আমার জীবনে। এক জায়গায় একটা অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, ওটার জন্য আমি খুব মানে একটু চিন্তাতে রয়েছি বা ছিলাম। তা যাই হোক, আপনাদের সাথে এলাম যে একটাই কথা বলতে, যে এখানে থাম্বনেল আপনারা দেখে বুঝতে পারছেন যে তিনটি মানুষের বাড়ি, ঠিক এই তিন ধরনের মানুষের বাড়ি বা মানুষের সঙ্গ যত তাড়াতাড়ি পারবেন ত্যাগ করুন বা তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এটা কেন বলছি, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা হচ্ছে মানে চাণক্য নীতি কথা, চাণক্যের নীতি কথা। দেখি সবসময় ঘাটি, সব রকমই ঘাটি, দেখি গীতা সারাংশও দেখি, এটা প্রত্যেকেরই দেখা উচিত। আর এই ঘোর কলিযুগে মানে কৃষ্ণ নাম ছাড়া তো কিছু গতি নেই, ঈশ্বর ছাড়া তিনিই সর্বময়, উনি ছাড়া কোনো গতি নেই আমাদের। যে যতই যা বলি না কেন, মানে আমরা যতক্ষণ বিপদে না পড়ছি অ্যাটলিস্ট ততক্ষণ তো তেনার দরজায় মানে কেউ কেউ আর কি হাত জোর করবো না, এটাই হচ্ছে কথা। কিন্তু আমার মতে বলে যে প্রত্যেক দিন যে যখন সময় পাবে একটুখানি মনে 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 ভগবানের নাম, যে যেই দেবতাকে ভালোবাসেন বা গুরু নাম, একবার হলো গুরু নাম, তো প্রত্যেকে যারা দীক্ষা নিয়েছেন তারা প্রত্যেকে গুরু নাম নেন, এটা সবাই জানে। আমি জানি না আমি কতটা ভক্তি করতে পারি, আর ভক্তি কাউকে দেখিয়ে করা যায় না, যে এত ফুল মিষ্টি সব কিছু দিয়ে সাজিয়ে ভগবানকে দিলেই যে ভক্তি হয় তা নয়। আমি এটা কোনো জ্ঞান দিচ্ছি না, এটা চাণক্যের কথা এবং এটা ভগবানেরও কথা, শ্রীকৃষ্ণেরও কথা। তুমি অন্তর থেকে, ভক্তের ভগবান অন্তর থেকে যদি ডাকেন তো নিশ্চয়ই ভগবান সাড়া দেবে। আর ভগবানের নাম সারাদিনে যদি একবারও করেন তা সেটাই আমাদের কর্মে তোলা থাকবে। আর কর্ম অবশ্যই আমাদের ভালো করতে হবে। আর কেন বললাম এই তিনটে মানুষের বাড়িতে যাবেন না, তিনটে মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। ফার্স্ট হচ্ছে যে আপনাকে সামনে একরকম বলবে, এত দেখাবে, আর পেছনে গিয়ে সঙ্গে সঙ্গে আপনার নিন্দে করবে, পেছনে গিয়ে নিন্দে করবে। ঠিক এই ধরনের মানুষ আপনার সঙ্গে কিন্তু আপনার মতো, আপনি ভালো, আপনি এই সেই ওই সেই, যেই আপনি সরে গেলেন সেই জায়গা থেকে আপনাকে নিয়ে প্রচণ্ড সমালোচনা, প্রচণ্ড এই সেই অমুক হয়েছে তমুক হয়েছে, যেগুলো কারুর করতে নেই, যেগুলো নিজেকেও দূরত্ব রাখবেন, নিজেকেও তার থেকে দূরত্ব রাখবেন বা নিজে কখনো করবার চেষ্টা করবেন না। এটা আমার কোনো উপদেশ না, এটা আমার মনে হলো আপনাদের সাথে আমি শেয়ার করি, তাই আমি করছি। আর এমনিতেই আমি চ্যানেলে কিছু করতে পারছি না, বুঝতে পারছেন, প্রচণ্ড দরদর করে ঘামছি। আর এখন বেলা অনেকটাই হয়েছে, আর আমার তো সময় হয়ই না, সত্যি কথা বলতে সময় হয় না। আজ স্কুল যাওয়া হলো না মেয়ের, সেই জন্য আপনাদের কাছে এসে বসলাম। কেন, পড়া রয়েছে, প্রচণ্ড পড়ার চাপ রয়েছে, প্রেশার রয়েছে, প্রজেক্ট রয়েছে, ভীষণ কাজ আছে, যার জন্য যাওয়া হলো না আজকে। তা করতেও পারতাম না, আমি এই ভিডিওটা আপনাদের সামনে আসতেও পারতাম না, কিন্তু জোর করে মেয়ে বসালো। চলো বলো, কথা বলো। আগে তো প্রত্যেকটা দিন, যারা আমার পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই জানেন, আমি প্রতিদিন মর্নিংয়ে ফার্স্ট আওয়ারে চায়ের কাপটা নিয়ে আপনাদের সাথে কথা বলতাম, কারণ আপনারা আমার পরিবার। আপনাদের ছেড়ে আমার একটু কোনো কাজ করা চলে না, হিসাবে একদমই না। আপনারা যদি আমাকে সাথে না রাখেন আমি কিছুই করতে পারবো না, কিছুই হবে না আমার। যাই হোক, তা যেই কথায় আমি মূল কথায় আসি, মানে এই রকম ধরনের মানুষ, এরা কিন্তু বিষধর সাপের চেয়েও বিষাক্ত হয়। এখানে ভগবান আপনাদের কিন্তু সতর্ক করেই দেয়, আপনারা তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথাতে, তার সমস্ত কিছুতে বুঝতে পারবেন। ইভেন আপনি শুনতে পাচ্ছেন, আপনি জানতে পারছেন। সে একটা কথা জানবেন, যেরকম সূর্যকে কখনো কেউ ঢাকতে পারে না, রাতের কালো অন্ধকার কোনোদিনও সূর্যকে আটকাতে পারেনি। এটা ঠিক বলছি তো? রাতের কালো অন্ধকার সূর্যকে কখনো ঢাকতে পারেনি, সূর্য কিন্তু উঠবেই, সকাল কিন্তু হবেই। তা প্রত্যেকের জীবনে যদি কখনো কোনো খারাপ সময় আসে
সেই সব মানুষের কাছে গিয়ে হাত পাতবেন না। সেই সব মানুষ কেন, আমি বলবো কারুর কাছে গিয়ে হাত পাতবেন না, ভগবানের চরণে থাকবেন। আপনার যদি বিপদ উনি লেখেন, আমরা কে কি কর্ম করেছি বা করে এসেছি আগের জন্মে কেউ জানি না, আমরা কেউ জানি না। কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি, এটা ঘোর কলিযুগ, এই পৃথিবীতে এসেছি আমরা একটু হলেও ভগবানের নাম সারাদিনে একবারে নিতেই পারি। আপনারা বলতে পারেন তুমি কি না, নিশ্চয়ই নি, নিশ্চয়ই নি। কিন্তু ভগবানের নাম ওই দেখিয়ে দেখিয়ে নিলে তো হবে না, যে দেখিয়ে দেখিয়ে নিলাম বলেই আমি ভগবানের ভক্ত হয়ে গেলাম, এটা কখনো হয় না। হ্যাঁ, আমারও মন চায় আমি সুষ্ঠুভাবে বসে, যারা আমার ভিডিও পুরো দেখেন, পুরনো বন্ধুরা আপনারা জানেন, সকালে উঠে আমরা কিন্তু আগে পুজোর ব্যবস্থাটাই করি, প্রত্যেকের বাড়িতে পুজোর ব্যবস্থাটা আগে হয়। দেখবেন সংসারে বড় কাজ হচ্ছে পুজো, মানে স্নান করা, মহিলাদের ঘরের সংসারে ঘর দুয়ার পোছা, রান্নাঘর পোছা, সকালে বাসি কাজটা হয়, স্নান করে যদি পুজোটা আমাদের দেওয়া হয়ে যায়, আমাদের পৃথিবীতে অর্ধেক কাজ হয়ে যায়, সেই জন্য কোনোদিনও কখনো যদি কোনো বিপদে পড়েন, ঠিক এই ধরনের মানুষের কাছে, যারা নাকি আপনার সামনে একরকম, আপনি দেখবেন যারা সামনে একরকম পেছনে আর এক রকম, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, তাদের বাড়ি যাবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনাকে দেখছে যে আপনার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছে, আপনার বাড়িতে যাচ্ছে, সে যত্ন পাচ্ছে, সব কিছু পাচ্ছে, আপনি আদর যত্ন করতে, আমরা তো জানি অতিথি নারায়ণ। আজ আপনাকে কেউ ইনভাইট করলো, আমি যদি কাউকে আপনার বাড়িতে, আপনাকে আমি ইনভাইট করি যে চলো আমার বাড়িতে, আমার মেয়ের বার্থডে আছে বা আমার কোনো অনুষ্ঠান আছে, যাই হোক এক্সেট্রা এক্সেট্রা, যাই হোক না কেন, এরকম কিছু একটা অনুষ্ঠান আছে, তাই সেখানে ইনভাইট করলাম, আপনি তো আমাকে ভালোবাসছেন, তাই জন্যই আমি আপনাকে ইনভাইট করেছি। এবার যখন আপনি আমার বাড়িতে আসবেন, সেই জায়গাটা আপনি কি হলেন, আমার অতিথি হলেন, তাই না? সেইখানে গিয়ে, আপনার বাড়িতে গিয়ে আমি আপনার মুখের ব্যবহার পাবো না, এমনকি হাসি মুখে এইটুকু বুঝবো না যে বসো, আমাদের বাড়ি এসেছো, তাই না? কেন? আপনাকে আমি হিংসা করি, আপনাকে আমি ভালো চোখে দেখি না, আমি আপনার মতো হতে চাই কিন্তু আপনাকে আমি ভালো চোখে দেখি না, বুঝতে পেরেছেন? এরকম কিছু মানুষ আছে, আপনার সব ভালো লাগে, 10 জনে আপনাকে ভালো বলছে কিন্তু সেটা আমার ভালো লাগছে না, 10 জনে কিন্তু বলছে আপনাকে ভালোবাসছে, কিন্তু এটাও আমি একটা কথা বলি, কোনো একজন ব্যক্তির খারাপ লাগাতে আপনি কিন্তু খারাপ হবেন না, এটা মাথায় রাখবেন। 10 জনে ভালো বলে ভালো সে হয়, নিজে যারে ভালো বলে ভালো সে নয়, এটা কিন্তু ঠিক। নিজে যারে ভালো বলে সে নিজে কখনো ভালো হয় না, 10 যারে ভালো বলে ভালো সে হয়। তা সুতরাং একজন কারুর ব্যক্তিতে 10 জন যখন আপনাকে চাইছে, একজন কেউ আপনাকে খারাপ বলছে, তাতে আপনার কোনো দুঃখ করে লাভ নেই, আর কাঁদবেনও না। যদি কাঁদতে হয় মানুষের কাছে, এরকম মানুষের কাছে কাঁদবেন না, ভগবানের কাছে কাঁদবেন, তিনি একজন রক্ষাকর্তা। তাই আমি বলছি যে এরকম মানুষের কাছেও যাবেন না। দ্বিতীয় নম্বর, যে নাকি আপনাকে সামনে খুব ভালো ভালো বিপদ এলে সরে যাবে, বিপদ আসলে সঙ্গে সঙ্গে দেখবেন সেই মানুষটিই আগে নেই, তার একটা অসুবিধা হয়েছে, আপনার বিপদ মানে তারও একটা কোনো অসুবিধা হয়েছে, আর কার কাছে থাকবেন? যে নাকি অসময়ে পয়সা দিয়ে না পারি, শরীর দিয়ে, মন দিয়ে আপনাকে একটা কনফিডেন্স তো আপনার বাড়াতে পারি, আপনার মনে তো আশা জাগাতে পারি যে তুমি ছেড়ে দাও, এরম বিপদ কেটে যাবে, প্রত্যেকেরই আসে। সেই মাথায় হাত রাখা ব্যক্তিটিকে ভুলবেন না। আর যে ব্যক্তিটি আপনাকে অসময়ে ছেড়ে চলে যায় এবং ঠিক এরকম ব্যবহার করে, সামনে আপনার বাড়িতে আসলে আপনার মতো, তার বাড়িতে গেলে সে কিন্তু চেনে না, অথচ সে কিন্তু আপনাকে আপ্যায়ন করে যাচ্ছে, আপনি আসবেন আমার বাড়িতে, কিন্তু আমার বাড়িতে গিয়ে আপনি যখন তার বাড়িতে যাচ্ছেন, সে আপনাকে চেনে না। কেন? তুমি দ্বিতীয়বার দিন আমার বাড়িতে এসো না, সেটাতে সে আপনাকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল যে তুমি আমার বাড়িতে এসো না। সেই বাড়িতে কখনো পা রাখবেন না, সেরকম মানুষের বাড়িতে যেখানে কেউ আপনাকে হেয় করবে। ভগবান কিন্তু প্রত্যেককে এই মানব শরীরটা দিয়েছে সৎকর্ম করে যাওয়ার জন্য। আমরা ভালো কর্ম করতে চাই, ইভেন আমরা সবসময় চেষ্টা করি, যেরকম আমার নেই, আপনাদের আমি বলছি আমার তো কি প্রবলেম বললাম, আমার ভীষণ একটা প্রবলেম, ভীষণ খাড়া একটা মাথার উপর ঝুলছে, যাই হোক, তবুও আমি বলছি আমার তো প্রবলেম আছেই, কিন্তু তবু আমি একটা কথা বলি, আমি সৎপথ ছাড়িনি। আমার মতে যেটা বলে সৎপথ, সৎ ব্যক্তির সঙ্গে সৎ ব্যবহার, আমার মনে কারোর জন্য
কারোর জন্য কোনো রকম কোনো দুঃখ নেই। আমি একটাই জানি, কারণ আমি সব সময় শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজজির, আমি বৃন্দাবনের শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজজির কথা শুনি, সব সময় শুনি, এবং আমি গীতা শুনি। তাই জন্য আমি জানি কেউ কারণ নয় এই পৃথিবীতে। মোহ, আমাদের এই দেহটা শুধু একটা খোলস মাত্র। যখন এই প্রাণটা চলে যাবে, এটা কিন্তু পুড়িয়ে দেবে, এটা কিন্তু কেউ রাখবে না ঘরে। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গেলে বাড়ির লোকেরাই বলবে, এই লাশটা কখন থেকে ঘরে পড়ে আছে, এই মরা বডিটা বের করে দাও, রাখতে নেই ঘরে। ঠিক বলছি তো? সেই জন্য আমি এটাই জানি যে এই দেহটাও আমার নয়, এই দেহটাও আমার নয়। কিন্তু আপনার খারাপ সময় এলে দেখবেন, খারাপ মানুষের অভাব, যারা আপনাকে সামনে ভালো বলে, পেছনে খারাপ বলে, তাদের মুখোশটা খুলে যাবে আপনার খারাপ সময় এলে। কারণ আপনি তাদের জন্য করতে পারবেন না। যতক্ষণ একটা মানুষের জন্য আপনি করতে পারবেন, যতক্ষণ একটা মানুষের জন্য আপনি করতে পারবেন, ততক্ষণ আপনার জায়গা তার জীবনে হবে। যেদিন আপনি তার জন্য কিছু করতে পারবেন না, সেদিন আপনাকে সে স্মৃতির পাতা থেকে মুছে দেবে। এটা যদি আমি ভুল বলি, তাহলে আপনারা একটা কমেন্টে জানিয়ে দেবেন। আমি কিন্তু ভুল বলছি না, এটা আমার মতে বলে, আমার মতে বলে, এটা আমার কথা নয়। ঠিক আছে? যে এই দেহটা সত্যিই একটা খোলস। আমরা যখন এই পৃথিবীতে এসেছি, আমাদের যতটুকু পারবো সৎকর্ম করে যাব। ওই যে বললাম, এর আগেও বলেছি, কর্মফল এমনই একটা ফসল, যেটা আপনাকে আজ না হোক কাল কাটতেই হবে। প্রত্যেককে আমাদের কাটতে হবে। সেটা আমরা ভালো করলেও কাটতে হবে, খারাপ করলেও কাটতে হবে, কাটতে আমাদের হবেই কর্মফল। সেই জন্য বললাম, এই দ্বিতীয় ব্যক্তিটি এরকম মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। হলো? ঠিক এরকম মানুষের থেকে দূরত্ব বজায় রাখবেন, যারা কিনা সামনে একরকম, পেছনে একরকম, আপনার সঙ্গে একরকম বলছে, যার বাড়িতে গেলে আপনাকে দেখে মুখ ফাড় করে থাকবে, সেই বাড়ি তৎক্ষণাৎ ছেড়ে দিন। সেই সব মানুষের সঙ্গ তৎক্ষণাৎ ছেড়ে দিন। কেউ কারোর বাড়িতে পৃথিবীতে খেতে যায় না। আজকে যদি আপনি আমার বাড়ি আসেন, আমি মুখ ফুলিয়ে থাকবো, আপনি আমার বাড়িতে 1 গ্লাস জল খাবেন? খাবেন না। তা সেই রকম বন্ধুর বাড়ি ছেড়ে দিন, সেই রকম আপনজনেদের বাড়ি ছেড়ে দিন, সেরকম আত্মীয়র বাড়ি ছেড়ে দিন। হ্যাঁ, এটাও একটা কথা, জীবনে পৃথিবীতে যদি কাজে আসে, তো আপন লোক, আপন ভাই বোন, আপন বাবা মা, এরাই কাজে আসে। আমরা অনেক সময় কি করি, পরকে দেখতে গিয়ে আপনদের ছেড়ে দিই। কিন্তু ব্যথা কিন্তু আপনাকে আপনরাই বেশি দেয়। কিন্তু বিপদে পড়লে আপনদের এতটুকু লাগলেও লাগবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে, বিশেষ করে বাবা মা। এগুলো গরম এত লাগছে, মানে বলার মতো কিচ্ছু নাই, এত গরম লাগছে। আর একটা, এবার আসি তৃতীয় ব্যক্তি। ঠিক এই টাইপের মানুষের কাছে, তৃতীয় ব্যক্তি যে এই টাইপের মানুষের বাড়িতে কখনো যাবেন না, যে কিনা আপনাকে ভুল পথে পরিচালনা করবে। কিসের জন্য? নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ভুল পথে পরিচালনা করবে। আপনি ভাবছেন যতক্ষণ আপনার কাছে পয়সা আছে, সে আপনাকে এটা করবে, তার আনন্দের জন্য সে আপনার থেকে কিভাবে নেবে, কি করে করবে, আপনাকে বুদ্ধি দেবে। যদি মরতে হয়, নিজের বুদ্ধিতে মরে যান। অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার চেষ্টা কেউ করবেন না। আর জানবেন যে আপনাকে অতিরিক্ত তেল মালিশ করছে, অতিরিক্ত ভালোবাসছে অকারণে, এইরকম ব্যক্তির কাছে যাবেন না, এইরকম ব্যক্তির সংস্পর্শে থাকবেন না। অকারণে কিন্তু যে ব্যক্তিটি আপনাকে তেল মালিশ করছে, অতিরিক্ত ভালো বলছে, জানবেন তার মনেই দুষ্ট বুদ্ধি আছে। কারণ সে জানে আমাকে এইভাবে তার সঙ্গে চলতে হবে। সে কিন্তু জানে আমাকে এইভাবে চলতে হবে। যে আপনাকে খারাপ বলছে, যে আপনাকে সামনাসামনি বলছে, তুমি কিন্তু দেখো এইভাবে চলবে না, এটা তুমি করো না, এটা তোমার ক্ষতি হচ্ছে, অপ্রিয় কথা, কিন্তু এটাই সেই তোমার বাস্তবে সঠিক বন্ধু। তুমি ভুল পথে পা দিও না, তুমি পয়সা নষ্ট করো না, তুমি এইভাবে চলো না, তুমি ওইভাবে চলো, তুমি বড়দের সম্মান করো, বা তুমি এইভাবে করো, তুমি গরিব দুঃখীকে দেখো, সে তোমাকে বলছে এটা করিস না, কিন্তু এটা খুব খারাপ জিনিস, তোমার তাকেই অপ্রিয় লাগছে। আর একটা জিনিস বলি আজকে, এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী প্রভু প্রেমানন্দজির কথা আমি বলছি, যে এটা উনি বলেন, প্রভুজি বলেন, মহারাজ বলেন, যে মানুষটি যে আপনাকে গালাগাল দিচ্ছে, যে মানুষটি আপনার নিন্দে করছে, যে মানুষটি আপনাকে অপমান করছে,
ঠিক আছে? যে মানুষটি আপনাকে অপমান করছে তাকে একটা ধন্যবাদ জানাও। এটা শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজজি বলেন, যে মানুষটি তোমাকে অপমান করছে, যে মানুষটি তোমাকে নোংরা কথা বলছে, অপবাদ দিচ্ছে, যে তোমাকে গালিগালাজ করছে, তার তুমি ধন্যবাদ জানাও। কেন? তোমার হয়তো আগের জন্মের কোনো পাপ ছিল, সে তোমাকে পাপ মুক্ত করলো। তোমার ওটা কোনো কর্মফল ছিল, তাই উনি তোমাকে গালাগাল দিল। আর উনি যে তোমাকে গাল দিচ্ছে, তার যে পুণ্যটুকু ছিল সেটুকু সে নষ্ট করলো। সেই জন্য যে আপনাকে গাল দেবে, অপমান করবে, নিন্দে করবে, তার একটা ধন্যবাদ জানান, কিন্তু তার সংস্পর্শে আসবেন না। তার সংস্পর্শে আসবেন না, দূরে থাকুন, দূরে থাকুন। কারণ এখন মানুষ, মানে কি বলবো, আমরা আমাদের কার্যসিদ্ধির জন্য অনেক কিছু বলতে পারি, ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথা, মিথ্যেবাদী মানুষ যারা প্রতি কথায় কথায় মিথ্যে করে, মিথ্যে কথা বলে। মিথ্যে মানে একটা মিথ্যে একটা পাপ। মিথ্যে কোনোদিনও ঢাকা থাকে না। হ্যাঁ, তুমি যদি কারোর মঙ্গলের জন্য, কারোর ভালোর জন্য একটা মিথ্যে কথা বলো, ওটা ঈশ্বর নেবেন না। তাতে কোনো, তোমার যত দুরাচারী দুষ্টু বন্ধু আছে, দুষ্টু লোক আছে, যারা তোমাকে নিচে নামাতে চাইছে, হাজার চেষ্টা করলেও পারবে না। কারণ তোমার রক্ষাকর্তা ওই একজন, আপনার রক্ষাকর্তা তো একজন, কেউ পারবে না আপনাকে নিচে নামাতে। সেই জন্যই বললাম, ঠিক এরকম মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখুন, যারা হচ্ছে আপনাকে সামনে একরকম পিছনে আর একরকম বলে। সেই সমস্ত মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। ঠিক এই মানুষগুলোকে চিনে রাখবেন, আপনারা তো বুঝতেই পারবেন তারা কি ধরনের। আর মিথ্যে কখনো ঢাকা থাকে না। আর ঠিক যারা আপনাকে এরকম আপন বলে বাড়িতে ইনভাইট করবে, বা আপনার বাড়িতে খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, অথচ তার বাড়িতে গেলে সে বুঝিয়ে দেবে, তুমি আমার বাড়ির থেকে এক্ষুনি বেরিয়ে যাও, তুমি এসছো, তোমাকে আমার যত্ন করতে হবে, তুমি যতটা যত্ন করেছো অতটা যত্ন তো আমি করবো না তোমাকে, আমি তো তোমাকে অতটা যত্ন করবো না, সেই জন্য তুমি সরে যাও, তোমাকে আমার সহ্য হয় না, তোমাকে আমার ভালো লাগে না, কারণ তোমাকে সবাই ভালোবাসে, সেই জন্য আমার তোমাকে ভালো লাগে না। এরকম মানুষের থেকে দূরত্ব বজায় রাখবেন, তাই না? আর যারা এরকম কথায় কথায় মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলে, এরকম মানুষের থেকেও দূরত্ব বজায় রাখবেন। চলুন, আমি বেশি কথা বলবো না, কারণ এলাম আমি এইটুকুনি। আজ আমার মনে হলো যে আমি তো অনেক কিছু দেখি, কিন্তু ঠিক আমি তো আর প্রভুদের মতো গুছিয়ে বলতে পারি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে কথাগুলো, বাস্তব কথা, সত্য কথা, এগুলো তো সত্য কথা। গীতাতেও, গীতা সারাংশ এর আগে আপনাদের বলেছি, গীতাতেও বাস্তব, পুরো বাস্তব লেখা আছে। তিনি ছাড়া কোনো উপায় নেই, কোনো বিপদ হবে, আমি আপনাদের বলছি, যদি অন্তর থেকে ভগবানকে ডাকেন, এতটুকু হলেও ফল পাবেন। এটা আমি লিখে দেব, এটা আমার বিশ্বাস। ভক্তের ভগবান হয়। ভগবান কিন্তু খেতে চায় না, ভক্তি চায়। ভগবান কিন্তু এটা দেখবে না যে তুমি কি করছো, তুমি কিভাবে আমাকে দিচ্ছ। ভগবান দেখবে না কত কি দিয়ে, কত কিছু দিচ্ছ আমাকে, মন্ডা, মিঠাই, হ্যাঁ, 56 ভোগ, হ্যানা তেনা, কিচ্ছু চায় না। ভগবান ভক্তি চায়, ভক্তের ভগবান। আর ভগবান কোথায় থাকে? সবাই বলে মানব দেহে, মানুষের মধ্যে। নিশ্চয়ই সব, প্রতিটা জীবের মধ্যে ভগবান থাকে। ভগবান আপনার মধ্যেও রয়েছে। আমরা যদি কাউকে বলে গুরু বলি, গুরু একটা ছোট বাচ্চাও হতে পারে। ভগবান, আমরা একটা পাথরকেও যদি প্রাণ প্রতিষ্ঠা করি, তার মধ্যে ভগবানকে চিন্তন করি, ভগবানকে নিশ্চয় আমরা ভগবানকে দেখতে পাবো। তার মধ্যেও সেইটাকেও আপনি সিংহাসনে বসে পাথরটাকে ভগবান রূপে পুজো করলে নিশ্চয়ই তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হবে। আপনি একদিন ছেড়ে 10 দিন ভগবানকে ডাকুন। প্রভু প্রেমানন্দ মহারাজ বলছেন, সারা দিনে আমরা এত কাজ করি, 1 ঘন্টা কি ভগবানের নাম কীর্তন আধা ঘন্টা করতে পারি না, 10 মিনিট করতে পারি না? হাজার কাজের মাঝখানেও তো হরে কৃষ্ণ হয়, রাধা রাধা বলতেই পারি, রাধে গোবিন্দ বলতেই পারি। এবার এটা আমার ধারণা, আমার ভালো লাগে, সবার ভালো লাগবে এর কোনো মানে নেই, কিন্তু তবুও বলবো, প্রত্যেককে বলবো, সৎভাবে থাকুন, ভালোভাবে থাকুন, আর পাশে আমাকে রাখুন। আমি আপনাদের সাথে আছি। আমি আসতে পারি না, একদম আসতে পারি না, আমার সময় হয় না, আর শরীরটাও সেরকম বিশেষ ভালো না। মন ভালো না থাকলে শরীর কখনো ভালো থাকে না। সেই জন্য প্রত্যেককে যত বিপদ আপদ আসুক, মনটা ভালো রাখতে হয়। সবসময়ের জন্য কারোর সম্বন্ধে কোনো ঈর্ষা,
হিংসা, কে কি করলো, আপনি আপনার কাজ করে যান। যে যত বদমাইশি করছে আপনার রাস্তা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কাল কাকিমা বাড়ি গেছিলাম, কাল যে প্রভুজি আর কি কীর্তন করেন, কীর্তন শোনান, আমি শেয়ার করবো আপনাদের সাথে কীর্তন, কিন্তু ওনার কথাগুলো অতটা ওঠাতে পারিনি, চেঁচামেচির মধ্যে, মানে কীর্তনের খোল কীর্তনের আওয়াজ হচ্ছে। যাই হোক, ওনার কাছে আমাদের সবরীর কথা, যে ভক্ত সবরী ছিলেন, শ্রীরামের প্রভু রামের জন্য যে অপেক্ষা করছিলেন যে কবে প্রভু আসবে, তার জন্য রাস্তা পরিষ্কার করে রাখতেন, উনি গল্প করছিলেন, কথাগুলো আমি ভাবছিলাম এগুলো যদি সবাই মন দিয়ে আমরা শুনি। রাস্তা পরিষ্কার করছিলেন যে আমার প্রভু কখন আসে, রাস্তায় কাঁটা পড়ে থাকবে কি পাথর পড়ে থাকবে, পাথর পড়ে থাকবে আমার প্রভুর যদি পায়ে লাগে, উনি রেগুলার রাস্তা পরিষ্কার করতেন। তা আমাদেরও সেই রাস্তা পরিষ্কার করা কি মানে যে রাস্তা, উনি তো রাস্তা ঝাড় দিতেন, রাস্তা ঝাড় দেওয়া নয়, আমাদের মনের রাস্তাটা পরিষ্কার করে রাখা, আমাদের ভগবানের চরণে যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে রাখা। তার জন্য কি করতে হবে, আমাদের এই মনটাকে পবিত্র রাখতে হবে। কারোর সম্বন্ধে কিছু বললে হবে না। পাপ, আগেকার লোকেরা বলতো পাপ ছাড়ে না বাপকে, এরকম ভাষা বলতো, এটা খারাপ কথা কিন্তু ধ্রুব সত্যি কথা। আমি লুকিয়ে কর্ম করছি, দাঁড়িয়ে ধর্ম দেখছে, আমি চেষ্টা করি। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলি না, বলি তো, ঠিক যেই জায়গাটায় বলতে হয়, যেই জায়গাটা আমার জন্য আরেকজনের ভালো হবে, আমার জন্য, আমার এই মিথ্যে কথাটা যদি আমার সংসারটার ভালো হয়, আমি বলি। কেউ বলবে না মিথ্যে বলে না, ওই মিথ্যেতে কোনো পাপ নেই, এটা আমি জানি না, এটা আমার ধারণা বা আমি শুনেছি। এরকম মিথ্যে, যেই মিথ্যেতে কারোর উপকার হয়, এটা সংসারের উপকার হয়। সংসার ধর্ম বড় ধর্ম। তুমি কারোর বাইরেটা দেখো না, ভেতরটা দেখো। আর তোমার দেখার প্রয়োজন নেই তো, দেখার জন্য সে আছে। তুমি কর্ম করতে এসছো পৃথিবীতে, তুমি কর্ম করো। আমরা সবাই যাব, আমরা রিটার্ন টিকিট প্রত্যেকেই কাটিয়ে এসেছি, প্রত্যেককে রিটার্ন যেতে হবে, কেউ এখানে থাকতে আসেনি, কেউ না। আজ নাও কাল চলেই যাব, কিন্তু কর্ম, আমি কর্মফল যে বীজটা আমি রোপণ করছি, আমি যে বাবলা কাটার বীজটা রোপণ করছি, যেদিনকে ফল না হয়ে বাবলা কাটা দেবে, সেদিন তো আমার বললে হবে না। আমার গাছটা এত বড় হলো, কাটা দিচ্ছে, একটা ফল দিল না, একটা আম দিল না, একটা আপেল দিল না, কি করে দেবে? আমি তো কর্মই করেছি, কাটা গাছ লাগিয়েছি, কাটা খাবো না, ফলের আশা কি করে করবো? সেই জন্য আমাদের প্রত্যেককে ভালো কর্ম করতে হবে। ঠিক ঠিক ঠিক, ভালো কর্ম করতে হবে। আমি উপদেশ দিচ্ছি, আমি জানি না, আমি কি সবার চোখে ভালো? কোনো ব্যক্তি, একটি মানুষ কারোর কাছে, সবার কাছে ভালো হতে পারে না। এমনও হতে পারে আমার অজান্তে আমি অনেক লোককে ব্যথা দিয়েছি, আর এমনও আছে কিছু মানুষের ব্যথা দিতে লাগে না, আপনাকে দেখেই কারোর খারাপ লাগবে। ও, তুমি আমার থেকে ভালো আছো, ভাড়া থাকে কি করে ভালো লাগছে। কেউ কিন্তু আপনার ভেতরটা দেখছেন, আপনি কি কষ্টে দিন যাপন করছেন, কিভাবে আপনার দিনচর্যা কাটছে, কেউ দেখবে না, আপনার ওপরটা দেখবে। কিন্তু আমি ওপরটা বলি, আমি কেন বলি? আপনার ভেতরে যত কষ্ট থাক, যত দুঃখ থাক, যা কিছু থাক, তবু আপনি হাসি মুখে যখন ঘর থেকে বেরোবেন, হাসি মুখে ভগবানের নাম নিয়ে বেরোবেন। আমি প্রতিটা দিন ঘর থেকে বেরোবার সময় আমার বিশ্বনাথ আছে, শিব সাই আছে, আমি বাবাকে না বলে বেরোই না, আমার গুরুদেবকে আমি না বলে বেরোই না। আমি প্রত্যেক দিন, বাবা আমার ঘর দেখো। হ্যাঁ, বলতে পারেন তুমি কি ভালো আছো? আমি ভালো নেই, কিন্তু এটাই আমি ভালো আছি, কারণ আপনারা আমাকে ভালোবাসেন। কষ্ট তো করতেই হবে, জীবনের আর এক নাম হচ্ছে মানে যুদ্ধ। পড়ে থাকবেন আপনারা, জেনে থাকবেন, বড় মা কাকিমাদের কাছে শুনে থাকবেন, জীবনের আর এক নাম হচ্ছে যুদ্ধ। আমরা যুদ্ধ করতে এসেছি, আর ভগবানের নাম নিতে এসেছি। ভগবানকে কিন্তু আমরা বলে এসেছি, আমরা জীবনে এখানে এসে কিন্তু ভগবানের নাম নেব। আর আমি আজকে থেকে নিই না, যুগ যুগ ধরেই নিই, কিন্তু আমার এখানে দেখাবার কাউকে দরকার নেই। কিন্তু এটা আমি বললাম, আজ আমার মনে হলো আমি বললাম। আমি এর আগেও অনেক কথা বলেছি, চলুন আপনারা আমার সাথে থাকুন। আর কি বলবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভুল ত্রুটি অবশ্যই মার্জনা করবেন, ক্ষমা করবেন যদি ভুল হয়। ছোট বোন, মেয়ে, সন্তান ভেবে ভুল করবেন, বড় দিদি ভেবে ক্ষমা করে দেবেন। চলুন, আর ভগবানের কাছে জানাই প্রত্যেকের জন্য শুভ কামনা রইল, প্রত্যেকে এগিয়ে চলুন, আমাকে পাশে নিয়ে চলুন। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। চলুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।